হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি মমস পূজা। তো আজকে সকালবেলায় দেখো অনেকটাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। এখন বাজে ওই তোমার ৮টা থেকে ৮:৩০ এরকম সামথিং বাজবে। আমি অতটা ঘড়ি দেখিনি। আর আমি এখন যেহেতু মা আছে, আমি অনেকটাই সকালে করে উঠছি, মানে কি বলবো, একটু লেট করে উঠছি। যেহেতু এখন মা আছে আর মা সমস্তটাই, ও যখন অফিসে বেরিয়ে যায় ভোরবেলায় উঠে ভাত রান্না করা সমস্তটা আমি করতাম। তো এখন যেহেতু মা আছে ওই জন্য মা সমস্তটা করছে। তার জন্য আমি একটুখানি লেট করে উঠছি, অসুবিধা নেই। বাট যখন আবার মা বাড়ি চলে যাবে তখন আবার আমাকে সকাল সকাল উঠতে হবে ভোরবেলায়। আর ভোরবেলা মানেই আমার ভোর ৫টা থেকে ৫:৩০টার মধ্যে আমি উঠি, তারপরে ওকে ভাত টাত রান্না করে দিয়ে আমি ওকে অফিস পাঠিয়ে দিই। তো আজকে তো একদমই ভালো লাগছিল না, বিশ্বাস করো। আজকে কোনো কাজকর্ম করতে, আমি তো ঘুম থেকে উঠে ও বেরিয়ে যাবার পরে খানিকক্ষণ বসেছিলাম, মানে কিছু করতে ভালো লাগছিল না, এমনকি ভিডিও শ্যুট করতেও ভালো লাগছিল না। আর আমার না আবার সেই আগের দিনেরকার মতন একটা সেম প্রবলেম হয়েছে। কি বলো তো, আমি সমস্তটা, আমার একটা ব্লগ পুরো রেডি ছিল যে আজকে আমি পোস্ট করব বলে। বাট কালকে আমি ওর কাছ থেকে একটা সিম নিয়েছি আমার ফোনে ভরবো বলে। তো সেই সিমটা ভরার জন্য মেমোরি কার্ডটা খুলতে হতো। ঠিক আছে? তো এবার খুলেছে। এবার আমি যখন ভিডিওটা আজকে সকালবেলা আমি সেভ করতে যাচ্ছি, ডাউনলোড করে পোস্ট করব, তখন আমি আর ভিডিওটাকে খুঁজে পাচ্ছি না। মানে আমার ভিডিওটা পুরো ডিলিট হয়ে গেছে। আর মিনি ব্লগ শ্যুট করা ছিল, রেডি করা ছিল, জাস্ট সেভ করে আমি পোস্ট করব। বাট সেটাও ডিলিট হয়ে গেছে। মানে কি বলবো, আমার কদিন ধরে এতটাই, মানে বেশ কয়েকদিন ধরে এতটাই সময়টা আমার খারাপ যাচ্ছে যে কি বলবো। তো তার মাঝে আমি চেষ্টা করছি একটু একটু করে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমার চ্যানেলটা যারা দেখছো আমার ভিডিওগুলো, তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। ঘুম ছাড়ছে না? হ্যাঁ, ঘুম তো ছাড়ছে না নাকি? বলি বাবলি বাবলি, কত ঘুমো করছি। ঝোনো 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 ঝোনো, ওতো 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 পয় উঠে পয় উঠে পয়। ভাই, তো সকালবেলায় উঠে তো ল্যাদ খেতে খেতে মুখে ব্রাশ নিয়ে বিছানাটা তুললাম, মিটিকে তুললাম ঘুম থেকে। এখন মা ওকে খাওয়াতে বসেছে। আজকে ওকে ওটস খাওয়ানো হবে। তো মাই যখন আসে তখন দুদিন আমার কাছে খায়, তারপরে আর আমার কাছে খেতে চায় না, ও দিদির কাছে খেতে চায়। তো ঠিক আছে, ও যেটা করে খুশি সেটাই ও করে। তো ওকে খাওয়ানোর আগে আমি ওকে, তোমরা তো জানোই, আগেই ব্লগে তোমরা দেখেছো যে আমি ওকে সকালবেলা খাওয়ানোর আগে ওর মুখটা ভালো করে পরিষ্কার করে দিই, মানে ব্রাশ করে দিই ফিঙ্গার ব্রাশ দিয়ে। তারপরে মুখটা ধুয়ে একটা ক্রিম মাখিয়ে ওকে ফ্রেশ করিয়ে তারপরে আমি খাওয়াই। ও যেহেতু এখন বড় হচ্ছে, একটা গুড হ্যাবিট তৈরি হচ্ছে, তো সেই জন্য আমি সকালবেলায় ওকে বোঝানোর চেষ্টা করি যে ঘুম থেকে উঠে আগে মুখ ধুতে হয়, তারপরে ব্রাশ করতে হয়, ঠাকুর প্রণাম করতে হয়, তারপরে খেতে হয়। তো এইটাই আমি ওকে করানোর চেষ্টা করি। আর আমাকে দেখে তোমরা একটু স্কিপ করে যেও, কারণ আমাকে তোমরা একদমই দেখো না, আমি পুরো খেপির মতন হয়ে আছি। কারণ নিজের আজকে বলছি না, তো ল্যাদ লাগছে যে কি বলবো। তো চুল ফুল একদম এলোমেলো হয়ে আছে। আর আজকে মা যতদিন এসেছে ততদিন কাচাকুচি করেই গেছে। তো আজকে মা একটুখানি আমার ঘরগুলো একটু ঝেড়ে দিচ্ছিল। আসলে কি বলতো, তোমরা হয়তো বলবে যে তুমি কি করতে পারো না, এইগুলো মা যখন আসে এগুলো করতে দাও, মাকে দিয়ে কাজ করাও। হ্যাঁ, আমি পারি, কিন্তু সবই পারি। বাট আমার ওই একা হাতে না মেয়েকে সামলে উঠে আর আমি পেরে উঠি না। আমার এমনিই শরীর ভালো যায় না, আমি প্রচণ্ড পরিমাণে ব্যাক পেনে ভুগি, ঠিক আছে? আর ওই সারাদিন রান্নাঘরেই আমার কেটে যায়। একবার সকালের খাবার, মিঠির খাবার, তারপরে আমাদের পরের দিনের জন্য রান্না তোড়জোড় করতে হয়। কিছু না হলে একটা ঝোল, ডাল, তরকারি তো আমাকে করতে হয়। সেটা করতে করতেও আমার একটুখানি সময় লাগে। যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চাকে সামলে উঠে আমাকে সমস্তটাই করতে হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি পেরে উঠি না। সেজন্য মা, উম বলতে পারো মাসে একবার করে আসে ১ সপ্তাহের জন্য, আমার ঘরগুলো পরিষ্কার করে দিয়ে যায়।
কাচাকুচি করে দিয়ে যায়, আমি একটুখানি ফ্রি থাকতে পারি। আর নিজেরও তো একটু শরীর রেস্ট হয়, তাই না বলো? তো ওই যে নৈহাটি গেছিলাম না, ওখান থেকে বড় মার একটা বড় পিকচার নিয়ে এসেছিলাম, সেটা ফ্রিজের ওপরের দেওয়ালে লাগিয়ে রেখে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে আমি একটু হেলদি খাওয়ার চেষ্টা করলাম, কারণ ওটসটা অনেকদিন ধরেই আনা ছিল ঘরের মধ্যে, তো খাওয়াই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে ওটসটা একটু চিনি দিয়ে, আর এখন সকালবেলায় সারাদিন যেহেতু মানে সোপ হয়ে গেছে, তাই একটুখানি একটা কলা আর কিছুটা বেদানা দিয়ে আমি ওটসটা আজকে খেয়ে নিচ্ছি। আর বেশ খানিকটা ওটস আছে, আর ও তো একদমই ওটস খেতে চায় না, মানে আমার হাজবেন্ডের কথা বলছি। হ্যাঁ, এবার ওই যে ডিম দিয়ে অমলেট করে ওটস করে দিই, সেটা খাবে। আজকে একদম ভালো লাগছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করতে, মানে ল্যাদ খেতে ইচ্ছে করছে। তো মা ওদিকে কাচাকুচি করছে, আমি একটু ওটস খেলাম, আর মিটিকে মা লেবু রসটা খাইয়ে দিল। আর এই যে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12টা। আমি এবার স্নান টান করবো, মা ওদিকে কাচাকুচি করছে, বাথরুম খালি হলে আমি স্নানে যাবো। আচ্ছা, সেটাই এখানে করবো। আজকে একদম ভালো লাগছে না, কী জানি কী হয়েছে, মানে ওই যে বলে না ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায়, সেই অবস্থা হচ্ছে আমার। মানে মা আছে, মা সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করছে, আর সেই জন্য আমার একদম ল্যাদ খেতে খেতে। তবে মা চলে যাবে হয় শনিবারে কিংবা রবিবারে চলে যাবে, তারপরে আমার আবার মাছ যাবে। তো না, এবার উঠবো, স্নান টান করবো, এখনো পুজো করা হয়নি। এই যে ফুলটা রাখা আছে এখানে, এই যে ফুল ঠাকুরের, তো পুজো করবো। টিফিনটা ছেড়ে নিয়েছি। তো 11:30 পর্যন্ত প্রায় শুয়েই ছিলাম, তো ভাবলাম যে না, আর শুয়ে থেকে লাভ নেই। মা যেহেতু মিঠির ভাতটাকে বসিয়ে দিয়েছিল, ভাত ওর রেডি হয়ে গেছে, এবার মিঠিকে একটা লেবুর রস খাইয়ানো হবে, তারপর ওকে স্নান টান করেই ভাত খাওয়ানো হবে। সেই জন্য আমি ভাবলাম যে ফালতু শুয়ে থেকে লাভ নেই, যেটুকু আমার আজকে কাজ করার দরকার আছে সেইটুকু করে নিই। আর সবার ফার্স্টে আমি আগে মিঠির জন্য এই মাছটাকে ভেজে নিলাম। 12টা মতন বেজে গেছে, আর এখন আমি সোনাইকে স্নানটা করিয়ে দেবো, মানে আমি করাবো না, মা করাবে। আমি ওকে তেলটা মাখিয়ে দিচ্ছি, মা ওদিকে ব্রেকফাস্ট করছে। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতে দেখতে প্রায় 12টার উপর বেজে গেছে। তো প্রত্যেক দিন স্নানের আগে মিটিকে ভালো করে তেলটাকে মাখিয়ে দিই, যেদিন ওর শ্যাম্পু বা গায়ে সাবান দেওয়ার। আমি আর স্নান টান করলাম না আগে। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, টাটা।